দয়াল নবী, নূরের নবী, রহমতের নবীর সদকাতে আমরা এমন একটি রাত্র পেয়েছি লাইলাতুল কদর, যেটা অন্য কোন নবীর উম্মতেরা পায় নাই। সেই রাত্রিতে ইবাদত করা প্রত্যেক ঈমানদারের উপরে রাসূলের পাকের তো সুন্নত আছে, এটা ওয়াজিব। হায়াত কম কিন্তু আমল যদি এক রাত্রে করি, বনি ইসরাইলের জামানার মধ্যে তাদের উম্মতেরা হাজার মাস ইবাদত করলে যত সওয়াব পেত, আমরা এক রাতে তত সওয়াব। লাভ বেশি না কম? আরে সেই নবীরে আমরা চিনলাম না, আর উসিলায় সিন্নি খেলে মোল্লা চিনলি না। আমাদেরকে যেন আল্লাহ এই সবে কদর পাওয়ার তৌফিক দান করেন। সবে কদর শুধু 27 তারিখে ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, বেজোড় রাত্রিতে পারলে একেবারে ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত বেশি করে করে যাবেন। আল্লাহ কবুল করুন। আমাদের দয়াল নবী, রহমতের নবী আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ বনি ইসরাইলের জামানার অন্যান্য নবীদের উম্মতেরকে তুমি হাজার হাজার বছর হায়াত দিয়েছো, আমার উম্মতের তো এই হায়াত তুমি দাও নাই। অল্প 60-70 বছর, 80 বছর, বেশি দিলে 100 বছর, সামান্য এরকম অল্প হায়াত। এই অল্প হায়াতের মধ্যে আমার উম্মত তো হায়াত কম, ইবাদত করবে কম, আমার উম্মতের কি হবে? দয়াল নবী এই চিন্তায় চিন্তিত। পৃথিবীর সমস্ত মখলুক চায় আল্লাহকে খুশি রাখার জন্য, আর আল্লাহ চায় তার হাবিবকে খুশি রাখার জন্য। দয়াল নবী, নূরের নবী চিন্তিত উম্মতের ব্যাপারে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের পরকালে কি হবে। যেহেতু যার নেক বেশি, মিজানের মধ্যে যখন দেওয়া হবে, যার নেকের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ জান্নাতে পাঠাবেন, যার গুনার পাল্লা ভারী হবে তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। দয়াল নবী ভাবছেন, হায় রে, আমার উম্মত তো অল্প সময় দুনিয়াতে জিন্দগির হায়াত নিয়ে আসছে, আমার উম্মতের আমল কম হবে, নেক আমল কম হবে, আমার উম্মতের কি হবে, ইত্যাদি ইত্যাদি। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে খুশি করার জন্য এই মাহে রমাদানের শেষের 10 দিনের মধ্যে, যেই 10 দিনে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 10 দিন, এই শেষের 10 দিনের মধ্যে একটা আজিমুশান রাত্র দান করেছেন তার হাবিবকে, যেটা আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গাম্বরের কোন উম্মতকে, কোন পয়গাম্বরকে আল্লাহ এই নিয়ামত দান করে নাই, যেই নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দান করেছেন, তার হাবিবের উম্মতকে দান করেছেন। সেটা হলো এই মাহে রমাদানের শেষের 10 দিনে একটা আজিমুশান রাত্র দিয়েছেন, যেটার সম্বন্ধে আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি কদরের রাত্রি আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ তার হাবিবের মহব্বতে তার উম্মতকে দান করেছেন। যেহেতু দয়াল নবী ভাবতেছেন, বনি ইসরাইলের সামুনকে আল্লাহ 1000 মাস বা 1000 বছর আপনাকে দান করেছেন, আমার উম্মতের কি হবে। সেই নবীকে খুশি করার জন্যই আল্লাহ তার নবীর উম্মতদেরকে এই নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, আমি নাজিল করেছি কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন লাইলাতুল কদরের মধ্যে পবিত্র কোরআন। অন্য আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ এই রমাদানে নাজিল করেছেন কোরআন, আর সেই রমাদানের শেষের 10 দিনের মাঝে লাইলাতুল কদরের মধ্যে সেই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন, বন্ধু আমার জানেন এই লাইলাতুল কদর কি জিনিস? খায়রুম মিন আলফি শাহর,
সুবহানাল্লাহ বলেন না। হাজার মাস থেকে শ্রেষ্ঠ এই রাত্র কি হাজার মাস থেকে শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠ রাত্রের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ জিবরাইল আমিনকে নাজিল করেন এই রাত্রিতে, এবং তার সাথে 70,000 কি অসংখ্য আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করেন। এবং এদের ডিউটি কি? ওনাদের ডিউটি হলো এই রাত্রির মধ্যে যারা আল্লাহর ইবাদত করবে, তাসবিহ পড়বে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর তাসবিহ পড়বে, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। এবং এই দোয়াটা ফজর পর্যন্ত চলতে থাকবে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে অসুস্থ থাকবে আপনার উম্মতের মধ্যে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারা হয়তোবা ইবাদত করতে পারবে না, তাদের অবস্থাটা কি হবে? নবী বলেন, তারা যদি দাঁড়িয়ে না পারে অন্তত বসে বসে যেন তারা আল্লাহর ইবাদত করে। বসতেও যদি সমস্যা হয় তাহলে পিঠের মধ্যে বালিশ দিয়ে কিছু জিনিস দিয়ে টেক লাগিয়ে অন্তত বসে 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 যেন আল্লাহর ইবাদত করে, তাহলে তারা আল্লাহর এই নিয়ামতের অংশীদারের মধ্যে চলে যাবে। এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগার বান্দাদের গুনাহ মোচন করে দেন, জাহান্নামীদেরকে আল্লাহ নাজাত দান করে দেন, জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দেন, গুনাহগারকে বেগুনাহ বানিয়ে দেন। আল্লাহর বান্দা থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বন্ধুতে পরিণত করে নেন। এই নিয়ামত আমরা পেয়েছি সরকারে দো আলমের সদকাতে। হায়াত কম, কিন্তু আমল যদি এক রাত্রে করি, হাজার মাস বনি ইসরাইলের জমানার মধ্যে তাদের উম্মতেরা হাজার মাস ইবাদত করলে যত সওয়াব পেত, আমরা এক রাতে তত সওয়াব। লাভ বেশি না কম? আরে সেই নবীরে আমরা চিনলাম না। দয়াল নবী, নূরের নবী, রহমতের নবীর সদকাতে আমরা এমন একটি রাত্র পেয়েছি, লাইলাতুল কদর, যেটা অন্য কোন নবীর উম্মতেরা পায় নাই। সেই রাত্রিতে ইবাদত করা প্রত্যেক ঈমানদারের উপরে রাসূলে পাকের তো সুন্নত আছে, এটা ওয়াজিব। যেহেতু এই মাস, এই রাত্রিটার ইবাদতে মানুষ গুনাহগার বেগুনাহ হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়। তো এই রাত্রিটা মাহে রমাদানে কখন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিটা হলো তোমরা তালাশ করো মাহে রমাদানের শেষের 10 দিনের বেজোড় রাত্রিতে, বেজোড় রাত্রিতে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অধিকতম তিনি দলিলের মাধ্যমে বলতেছেন এটা এই রাত্রিটা 27 তারিখে হতে পারে। তো আমরা শুধু 27 তারিখে ইবাদত করব না, বরঞ্চ মাহে রমাদানের শেষের 10 দিনের প্রত্যেকটি বেজোড় রাত্রিতে আমরা কিছু কিছু আল্লাহর ইবাদত করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। শুধু বেজোড় রাত্রি তো নয়, বরঞ্চ মাহে রমাদানের শেষের 10 দিন, পুরা 10 দিনের মধ্যে যেন আমরা প্রত্যেকে অন্তত রাত্রিতে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইব।